এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো গাইস, আজকে আমি লাইফে ফার্স্ট টাইম পাস্তা বানাবো। সো তার জন্য আমি পাস্তাটা বসিয়ে দিয়েছি এন্ড আই এম সো এক্সাইটেড পাস্তাটা কিরকম হবে। এন্ড একটু পরেই দাদু ঘুম থেকে উঠেছেন, সো দাদুর জন্য এখন আমি চা বানাবো। এই তো দাদু চা রেডি হয়ে গেছে। এখন আমি দাদুকে দাদুর চাটা দিয়ে দিব আর এই কেকের ফুল প্যাকেজটা দিয়ে দিব। দাদুর যত ইচ্ছা তত খেতে পারবে। আর এখানে আমি পেঁয়াজ কেটে ফেলেছি, প্যানটাও বসিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অন করব আর তেলটাও ঢেলে ফেলবো। আর এখন গাইজ আমার ডিম লাগবে। ডিম পাস্তা যেহেতু বানাবো, সো ডিম তো অফকোর্স লাগবে। এই তো আমি ডিমটা ফ্রিজ থেকে বের করে ফেলেছি। এখন আমি পেঁয়াজ ঢেলে দিব। এখন আমি মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো বলতে হলুদ, মরিচ এগুলো দিয়ে দিব। দেন এটাকে মিক্স করব, নাড়া দিব। লবণ দিয়ে নিতেছি, লবণ দিয়ে আবার নাড়া দেবো, মিক্স করব। আমি গাইজ অনেক বেশি নাড়বা, জানি না কিরকম হবে পাস্তাটা, যেহেতু প্রথমবার বানাচ্ছি। আল্লাহ তুমি বাঁচাইও। আর এখানে আমি ডিম ভেঙে নিয়েছি, ঢেলেও দিয়েছি। এখন গাইজ আমি পাস্তাটা ডালবো। দেখেন পুরোই গোল শেপের মতো হয়েছে। আর এখন আমি ঢাকনা দিয়ে দেখে নিব। সো গাইজ, পাস্তাটা খেয়ে আমার মুডটাই এত খারাপ হয়ে গেছে, কারণ গাইজ পাস্তাতে লবণ হয়নি। আমি খাওয়ার আগে সবাইকে দিয়ে খাইছি, সবাইকে বলছে যে লবণ হয়নি, লবণ হয়নি, লবণ হয়নি। আমিও খেয়ে দেখি গাইজ আসলেই তো লবণ হয়নি। আপনারা দেখবেন গাইজ, যদি লবণ ঠিক মতো পরিমাণ মতো না হয় তাহলে খাবারটা খেতে মজা লাগে না। এত বেশি খারাপও হয়নি গাইজ, মোটামুটি ভালো হয়েছে, জাস্ট একটু লবণ। এটাই ছিল আমার জীবনে প্রথম পাস্তা বানানোর এক্সপিরিয়েন্স। বাই।